গত শনিবার এবং রোববার দিন দিন কিন্তু আসলে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছিল এবং গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শান্তি সমাবেশ করা হয়েছে, যে সমাবেশে আসলে সর্বস্তর জনগণ, স্থানীয় রাজনীতিবিদ এবং হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকেই আসলে একটি কথা উচ্চারণ করতে চেষ্টা করেছেন যে পাহাড়ে যে শান্তি ছিল সেই শান্তি যে কোনোভাবে নষ্ট না হয় এবং শান্তিটাকে দৃঢ় করতে আসলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা তিনি জানিয়েছেন। এবং এরপরে আসলে যে রাঙামাটিতে কিন্তু শুক্রবারের ঘটনার পরে এখানকার পরিবহন শ্রমিকরা একটি অনির্দিষ্টকালের ধর্মঘট ছিল, সেই ধর্মঘট পরে শান্তি সমাবেশের পরে মালিকদের পক্ষ থেকে একটি সমাবেশ করা হয়। সেখানে আসলে ধর্মঘটটি উদ্যোগ প্রত্যাহার করার পর থেকে আসলে আজ সকাল থেকে রাঙামাটির যে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট সড়কগুলোতে যে অটোরিকশা সেটি চলাচল করছে। একই সাথে যে এখনো কিন্তু যে সংঘাত ও বৈষম্য ছাত্র আন্দোলন ঢাকা 72 ঘন্টা হরতাল অবরোধের তৃতীয় দিন চলছে। আমরা দেখতে পেয়েছি অবরোধের চললেও কিন্তু এখান থেকে রাঙামাটি থেকে চট্টগ্রামের বাস চলাচল করছে, কিন্তু রাঙামাটি খাগড়াছড়ি বা রাঙামাটি বান্দরবানের বাস এখন পর্যন্ত চলাচল করা সেই আমরা দেখিনি। দোকানপাট খুলতে শুরু করেছে। আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে, সেই ঘটনার পর থেকে সেনাবাহিনী মাঠে কাজ করছে। সেনাবাহিনী বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে এবং তারা চেষ্টা করছে যাতে কোনোভাবেই এই পরিস্থিতি যাতে অবনতি না হয়, দিন দিন উন্নতি করা যায় সেই বিষয়ে তারা কাজ করে যাচ্ছে এবং মানুষের মধ্যে আস্তে আস্তে শান্তি বিরাজ করছে। সবাই বলছেন যে যাতে কোনোভাবেই যাতে আর এই সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি না হয়। সাদিয়া, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ।